1টা বাজে, আমাদের অঞ্জলি এইমাত্র শেষ হয়েছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো আজকে না ঘুম থেকে উঠে সকাল সকালই ব্লগটা শুরু করছি। আর আজকে যাব উদয়পুর মাতার বাড়িতে, যাব মায়ের কাছে। আজকে একটা বিয়ের আগে ওর বাড়ি থেকে একটা নিয়ম আছে, সেটা করার জন্য মামুনি দিদা অলরেডি চলে এসেছে। তো আমি এখান থেকে হয়তো আমি আর বাবা যাব, নাকি শুধু আমি যাব, আই ডোন্ট নো। আর ও আসবে, আমরা একসাথে অঞ্জলি দিতে হবে, আরো কয়েকটা নিয়ম আছে, সেগুলো করতে হবে। তো এটার জন্যই আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো মানে অঞ্জলি দেওয়ার আগ পর্যন্ত কিছু আমি খাবো না, তো ডিরেক্ট স্নান করে রেডি হয়ে চলে যাব। আর বসে বসে ভাবছি যে শাড়ি পরে নাকি যেতে হবে, যে কোন শাড়িটা পরবো। রাতের বেলা আমি কিছু ডিসাইড করে রাখিনি, তো দেখি কোনটা কি করি, তোমরা তো দেখতেই পাবে। তো চলো বেশি বকবক না করে আজকের ব্লগটাকে শুরু করি। চলো দেখি এবার কোন শাড়িটা পরবো। ও বলেছে রেড পরার জন্য, তো আমি যেটাই পরি না কেন একটু যাতে রেড থাকে সেটা মাথায় রাখবো। আর বিয়েতে এমনিতেও রেড পরবো, তো এখন আপাতত ফুল রেডটা আমি স্কিপ করব। তো এই যে ব্ল্যাক শাড়িটা দেখছো সেটাও আমার খুব পছন্দের, কিন্তু ব্ল্যাক পরা যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদেরকে বলছিলাম যে মাতার বাড়িতে যাবো। তো এক্ষুনি মামুনি আর দিদা অলরেডি চলে এসেছে, ভোরবেলায় চলে এসেছে। কারণ মাকে শাড়ি পরানো হবে, ওই শাড়িটা মামুনি দিচ্ছে। তো যাই হোক, এখন মামুনি ফোন করেছে, বাবা বারবার ফোন করে বলছে যে আমাদের বাড়িতে আসার জন্য। মানে মামুনি ওরা এখান থেকে হয়েই আরেকজনের বাড়িতে যাবে নিমন্ত্রণ করার জন্য। তো বাবা বারবার রিকোয়েস্ট করছিল আমাদের বাড়িতে আসার জন্য। তো মামুনি বলল ঠিক আছে, আসছে। আর আমি স্নান করে ঝটাপট করে রেডি হয়ে যাচ্ছি, কারণ একসাথে বেরিয়ে যাব। মামুনি আর দিদা তো চলে যাবে, আমি আর বাবু যাবো মাতার বাড়িতে। আর ও আগরতলা থেকে আসছে। তো চলো বেশি লেট না করে রেডি হয়ে পড়ি, প্রচন্ড ঠান্ডা। ফাইনালি শাড়ি খুঁজে এই শাড়িটা বার করলাম। আর এই ব্লাউজটাও নতুন, এটা পরবো। আর প্রথম ভেবেছিলাম সবটা রেড পরবো, কিন্তু বিয়ে আসছে, রেড পরপর পরতেই হবে। তো ভাবলাম হোয়াইট আর রেডে পরি, যেহেতু মায়ের বাড়িতে যাচ্ছি। আর শাড়িটা মাই বার করে দিয়েছে, আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি শাড়ি বার করার টাইম পাইনি। তো চলো এবার রেডি হইনি, রেডি হয়ে তারপর ব্লগে আসছি। দেখতে দেখতে কিভাবে যেন আমরা বিয়ের আগে লাস্ট দেখাতে চলে এলাম। তো আজকের ব্লগটা আমার বিয়ের আগে শেষ দেখা। তোমরা হয়তো আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছো, হ্যাঁ অবভিয়াসলি বুঝতে পেরেছো। তো যাই হোক, আমাদের জার্নিটা না শুরু হয়েছিল কলেজ থেকে শুরু হলেও আমি বলবো যে কলেজের প্রথম দিকে না আমি ওর নামই জানতাম না। এটা খুব ইন্টারেস্টিং লাগে আমাদের দুজনের কাছে। মানে ও জানতো কিন্তু আমি জানতাম না। আমি কি বলো তো, আমি অলওয়েজ না একটু ইন্ট্রোভার্ট। তো আমি সবার সাথে প্রথম কথাটা আমি সবার সাথে বলতে পারি না। হ্যাঁ, কেউ যদি আমার সাথে কথা বলে তারপর আমি খুব মন খুলে কথা বলতে পারি, কিন্তু ওই যে বললাম যে প্রথমটা আমার দ্বারা হয় না। তো প্রথম কথা ওই শুরু করেছিল, কিন্তু তখন আমরা কোনোদিনও আজকের দিনটি আমাদের জীবনে আসবে আমরা কখনো ভাবিনি, আমরা স্বপ্নেও ভাবিনি। তো ওই যে বলে যার শেষ ভালো তার সবই ভালো, সত্যি এই শেষটা এবং আমাদের জীবনের নতুন পদক্ষেপের শুরুটা দুটোই আমাদের কাছে খুবই বিশেষ। এখন দেখো কথা বলতে বলতে মামুনি আর দিদাও চলে এসেছে। আর আজকে মামুনি আর দিদা ইনভাইট করতে এসেছে আমাদের বাড়িতে। তো চলো বাবাকে কি বলছে কার্ডটা দিয়ে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আমরা তো এমনি তারা কি নিমন্ত্রণ বানিয়েছে নাকি? অন্যদিকে গেল কিছু বলবো না, বলতে হবে না। 31 তারিখ বিয়ে, 4 তারিখ বোবাদ, 4 তারিখ পর্যন্ত আমাদের বাড়িতে আপনারা সবাই নিমন্ত্রণ, সকালে দুপুরে রাত্রে। ঠিক আছে, আর বোবাদ দিন দুপুরে রাত্রে, বুঝছেন? তো চলো এবার বেরোনো যাক, প্রচণ্ড লেট হয়ে পড়েছি। আর ও মাতার বাড়িতে ওয়েট করছে। তো ভাই আমাকে স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে আসবে, তারপর আমি একাই চলে যাব। আর বাবা হয়তো পরে যাবে, আবার নাও যেতে পারে। তো দেখো ফাইনালি চলে এলাম। আর দেখতে দেখতে আমি না ফোনটা, মানে আমিও ভিডিওটা অন করেছি আর ও অন করেছে। ও একটা স্মৃতি রেখে দিতে চায় যে আমাদের লাস্ট দেখা আজকে, ওই জন্য ভিডিওটা অন করেছে। আর আমি তো অবভিয়াসলি ফর মাই ব্লগ, ইয়েস
তো যাই হোক এখন চলো উপরে যাওয়া যাক। তো চলো এবার উপরে যাই। ওই যে সকালবেলা বললাম যে মামুনি আর দিদা এসে মায়ের শাড়িটা দিয়ে গেছে, আর মামুনি এত সকাল সকাল চলে এসেছিল কারণ ওই যে মায়ের শাড়িটা পরাবে, একদম প্রথম শাড়ি যেটা হয় সেটাই। তো ওই দিন না শাড়িটা কেনার সময় আমিও ছিলাম ছোটদি ভাইয়ের সঙ্গে, আর শাড়িটা না ভীষণ ভালো হয়েছে। যদি সম্ভব হয় তোমাদেরকে তো একবার আমি দেখিয়ে দেব। তো তার আগে মানে মায়ের এখানে ওঠার আগে মন্দিরে চলো এবার মাথার মধ্যে একটু দিঘির জল ছুঁয়ে নেই। তো আমি ও আমার জন্য ওয়েট করছিল, আমি যতক্ষণ না আসছি ও দিঘিতে নামছিল না। তো যাই হোক এবার জল ছুঁয়ে উপরে যাব। আর আজকে না মায়ের পুজোর সঙ্গে সঙ্গে আমরা অঞ্জলিটাও নিয়ে তারপর অন্নভোগ নিয়ে তারপর বাড়ি যাব, যেহেতু বিয়ের আগে এটা আমাদের মানে শেষ দেখা, বিয়ের আগের আমাদের শেষ পুজো, শেষ এবং প্রথম পুজো। তো যাই হোক আবার যখন আসবো তখন বিয়ের পরে আসবো, নতুন একটা জীবনকে সঙ্গে নিয়ে আসবো, নতুন পদক্ষেপ শুরু করতে যাচ্ছি। তার আগে আজকের দিনটা খুবই প্রয়োজনীয় ছিল, আর আজকের দিনটার প্ল্যানই ছিল মামুনির জন্যই হয়েছে পসিবল। তো মামুনির একটা মানত ছিল, সেটার জন্যই পসিবল হয়েছে। তো তার জন্য আমি মায়ের কাছে প্রণাম জানাচ্ছি যে আমাদেরকে আজকের দিনটি উপহার দেওয়ার জন্য। হ্যাঁ উপহারই, কারণ আজকের দিনের প্ল্যানটা আমাদের আগে ছিলই না। তো যাই হোক এখন দেখো খুব বেশি কথা না বলে এখন দেখো মাকে না অনেক দূর থেকে আমি একটু ক্যাপচার করতে পেরেছি যতটা পসিবল হয়েছে। পরে পারলে তোমাদেরকে কাছ থেকে একবার দেখিয়ে দেবো। আর আজকে না এত মানুষ, আমিও ভাবিনি যে এই ঠান্ডায় এত মানুষ হবে। এই দেখো একটু কাছ থেকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। আর ওই যে রেড শাড়িটা দেখছো মা পরে আছেন, সেটা মামুনি দিয়েছেন। তো এইবার দেখো মানে এর থেকে কাছ থেকে আমার কাছে দেখানো আর পসিবল হবে না। কি সুন্দর লাগছে বলো তো দেখি। ঘড়িতে প্রায় 1টা বাজে, আমাদের অঞ্জলি এইমাত্র শেষ হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর। তো আমরা অন্নভোগের কুপন অলরেডি নিয়ে নিয়েছি, একটু পর 2টা থেকে স্টার্ট হবে। তো একটু পর যাব। তো চলো এখন কিছুক্ষণ বসি, তারপর অন্নভোগের জন্য যাব। আমার খিদেও পেয়ে গেছে, কাল রাতেও আমি কিছু খাইনি। আমি না আমার বিয়ের আগে ভীষণভাবে চেষ্টা করছি আমাদের দুজনের যেই টাইমগুলো আছে আমরা একসাথে পাচ্ছি, হোক সেটা একটুখানি, তবুও সেই প্রত্যেকটা সময়কে যেন আমরা আরও বেশি বিশেষ করে তুলতে পারি। ও না আগে আমাকে একটা কথা বলতো, এখনও বলে, দেখ এই সময়গুলি কিন্তু জীবনে আর কখনো ফিরে পাবি না, হোক সেটা যে কোনো কিছুতেই। ও সবসময় আমাকে এই কথাটা বলে, ও সেটা খুব মানে। তাই ও প্রত্যেকটা মোমেন্টে ও নিজের লাইফে ও প্রচণ্ড এনজয় করে। তো আমি না এই জিনিসটা ওর থেকেই শিখেছি যে প্রত্যেকটা মোমেন্টকে কীভাবে মনের মধ্যে আমি ক্যাপচার করে রাখতে পারবো। তো চলো এবার কথা বলতে বলতে দেখো অন্নভোগেরও সময় হয়ে গেছে, তোমাদেরকে একটু ভেতরটা দেখাই। আর এটা না টেম্পোরারি একটা রুম করানো হয়েছে, কারণ ওই সাইডে কনস্ট্রাকশনের কাজ অলরেডি চলছে, আর এখানে ভিডিও করা অ্যালাউ না, তবুও আমি লুকিয়ে তোমাদের জন্য একটুখানি ক্যাপচার করে নিয়েছি। তো চলো এবার মাকে বিদায় জানানোর সময় চলে এসেছে আজকের জন্য। হ্যাঁ আজকের জন্য, কারণ বিয়ের পরে আবার আসবো, বারবার আসবো। তো চলো এবার ফিরে যাওয়া যাক। ফিরে যাওয়ার আগে না একবার দিঘির পাড়ও যাব, কারণ ওই সময় দেখেছো যে জাস্ট গিয়ে এসে পড়েছি, অতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো চলো এবার দিঘিরটাও তোমাদেরকে একবার আমি ভালোভাবে দেখিয়ে দিই। যারা তোমরা এখানে আসোনি, আই হোপ তোমরা সবাই আগে এসেছো, তবুও 1-2জন যদি এরকম থাকো। এই দেখো দেওয়ালি মেলার সময় না যখন তোমরা আসবে তোমরা নিশ্চয়ই জানো যে কত বড় মেলা হয়, আর পুরো দিঘিটা জুড়ে না শুধু লাইটিংস হয়, পুরো মাতার বাড়ি জুড়ে প্রচণ্ড লাইটিংস হয়। তো যাই হোক এখন চলো যাওয়ার সময় চলে এসেছে। তো ওকে বলছি যে তুই কিছু বল, ব্লগে নাও বলবে না। কিছু করবি না? কিছু করতাম না আমি, মাছের নাম কোনো সময় কিছু করছ না। ও ব্লগে কোনো দিন কিছু বলবে না, আপকামিং ফিউচারও আই ডোন্ট নো যে ও কিছু বলবে কি না। তো আমাদের পুজো দেওয়া, অন্নভোগ নেওয়া সব কিছুই শেষ, এখন জাস্ট একটা কাজ আছে, গিয়ে করব ওই কাজটা, তারপর বাড়ি চলে যাব। তো আজকে আমাদের বিয়ের আগে লাস্ট আমাদের দেখা। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? না, সব পরে।
দেখো ও আর আমি টুক করে দুটো আমরা কিনে নিলাম। আমরাটা দেখি না খেতে খুব প্রচণ্ড ইচ্ছে হচ্ছে, তো আমি বেশি মশলা যেটা আমাদের আছে সেটা আমি নিলাম, আমার প্রচণ্ড ভালো লাগে। তো চলো ওকে টাটা বলে ফাইনালি আমি বাড়িতে চলে যাচ্ছি। তো অটো দিয়ে স্ট্যান্ডে এসে এবার আমি বাসেও বসে পড়েছি। যেতে বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো বা 12-13 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক। আজকের দিনটা খুব ভালো ছিল, তেমনি ফিলিংসটাও খুব হ্যাভি, কারণ নেক্সট টাইম ওর সাথে যখন দেখা হবে সেই দেখাটা প্রচণ্ড অন্যরকম থাকবে। জাস্ট গাড়ি থেকে নামলাম, বাবা বাইকটা নিয়ে আসছে, তো আমি ভাবলাম আমিও একটু এগোতে থাকি তাহলে তাড়াতাড়ি হবে। তো যাই, ঘরে যাই, প্রচণ্ড টায়ার্ড আর ঘুমও পাচ্ছে। তো যাই, আগে বাড়ি যাই, ফ্রেশ হই, তারপর একটু ঘুমোবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার গাড়িতে, যেন মানে চোখ জুড়িয়ে আসছিল, এতটা ঘুম পাচ্ছিল আমার। জাস্ট ঘরে ঢুকলাম, এবার ফ্রেশ হয়ে যাই। অনেক দিন পর না শাড়ি পরে এতক্ষণ ছিলাম, তো যাই হোক এখন আস্তে ধীরে অভ্যাস করতে হবে। তো যাই হোক এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপর আবার ব্লগে ফিরে আসছি। কিতা মাসি, রেস্ট করার আগে না ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখছো, তোমাদেরকে আগেও দেখেছি, এটা আমার কাছে হট ব্যাগটা আছে। এটা কিন্তু আগেও বলেছি যে এটা হট ওয়াটার ব্যাগ নয়, এটা হলো হট জেলি ব্যাগ। এটার ভেতরে পুরোটাই জেলি আছে, আর এটা খোলার কোনো পদ্ধতি নেই, চার্জটাও ইউজ করো। ঠিক এইরকম মানে মাসি খুঁজছিল, আমি অনলাইনে এনেছি কিন্তু কোয়ালিটি খুব বাজে পড়েছে, তো ওই জন্য রিটার্ন করে দিয়েছিলাম। এখন ওকে বলেছিলাম যদি আগরতলা পাওয়া যায় একটু দেখিস, তো ও দুটো পেয়েছে, এটা একটা। তো দিস টু কালারগুলো এত ভালো না, দুটো কালারই খুবই ভালো। তো দেখি মা কোনটা রাখে, মাসি কোনটা রাখে। তো এইগুলো না প্রচন্ড উপকারী, প্রচন্ড। তোমরা যদি মানে পাও এগুলো কোথা থেকে কিনে নিও, আর অনলাইন এগুলো কিনতে যেও না। আমি একবার কিনে ঠকে গেছি। তো যাই হোক এখনো রিটার্ন আমার অ্যামাউন্টটা ঢোকেনি অ্যাকাউন্টে। তো যাই হোক, আর এগুলো যাদের আমার মতো সমস্যা আছে, যে শীতের দিনে পা একদম গরম হতে চায় না, প্রচন্ড ঠান্ডা থাকে সারা রাত, যার জন্য ঘুমোতে প্রচন্ড, সিরিয়াসলি বলছি, প্রচন্ড কষ্ট হয় আমার। তো দিস ইজ দ্য সলিউশন এটার জন্য। তো চলো এটা দেখার জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো এবার না আমি ফ্রেশ হয়ে এসেছি, একটু এটা চার্জ হয়ে গেছে, গরম হয়ে গেছে, একটু গরম করবো পাটা। প্রচন্ড ঠান্ডা হয়ে আছে, জলও এত ঠান্ডা, ট্যাঙ্কির জল। তো যাই হোক, তো চলো এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিই। আই থিঙ্ক ভিডিও এডিটও বাকি আছে কালকের, এখনো কিছুই এডিট করিনি, আজকেরটা আপলোড করেই চলে গেছিলাম। তো যাই হোক এবার চলো একটু রেস্ট করি, তারপর আমি আবার ব্লগে ফিরে আসছি। দেখো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরই না মাসিও এসেছে। তো আমি মাসি বিয়ের কার্ডগুলো নিয়ে বসেছি। তো মাসি বিয়ের কার্ডটা, আমাদের বাড়িরটা আর ওর বাড়িরটা কোনোটাই মাসির দেখা হয়নি, তো মাসিকে বিয়ের কার্ডটা দেখালাম। আর এখনও বিয়ের কার্ডে না নাম লেখানো হয়নি, কারণ জাস্ট একটা আমি সহেলির বাড়িতে দিয়েছি, আর বাকিগুলো মানে দেওয়া এখনও বাকি আছে। আর এইখানে বাবু বসে তো বাবুর বক বক করেই যাচ্ছে, ভালো লাগে। এখন এই মুহূর্তগুলি না আমার খুব ভালো লাগে, বাবু মার সাথে বসা, মাসির সাথে একটু আড্ডা মারা, দাদা আসলে দাদার সাথে একটু আড্ডা মারা, ভাইয়ের সাথে অলওয়েজ আমি সেটাতেই বিজি থাকি, তোমরা হয়তো ব্লগে দেখতেই পাও। তো যাই হোক, আর এখন দেখো ভাই বিঙ্গোকে নিয়ে চলে এসেছে। বিঙ্গোকে না একটু ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, আর ও আসা মাত্রই বাবাকে পেয়ে একদম পাগল হয়ে গেছে। আর দেখো দিস ইজ দ্য বিরিয়ানি ভাই আমার জন্য এনেছে, আমি বলেছিলাম ওকে। তো দেখো এতক্ষণ ধরে না আমি বিরিয়ানিটার জন্য আর বিঙ্গোর জন্য ওয়েট করছিলাম। তো বিঙ্গোকে নিয়ে ভাই একটু ডক্টরের কাছে গেছে, তো ওর একটু প্রবলেম চলছে স্কিনের, তো সেটার জন্যই বারবার আমরা ডক্টরের কাছে যাচ্ছি। আর এখন চলো বিরিয়ানিটা খাই। আর ওই দিনের বিরিয়ানিটা আমি ব্লগে তোমাদেরকে দেখিয়েছি, এত বাজে ছিল। যাই হোক এখন আগরতলার দেবীর বিরিয়ানি চলে এসেছে, তো চলো গিয়ে খাই।
একবার দেখো বিরিয়ানিটা খোলার আগেই না আমি এখানে অনিয়নটা আর আমার আচারটা প্রায় শেষের পথে, দিদিকে বলবো আরেকটা আনার জন্য। এইখানে অলরেডি নিয়ে নিয়েছি, বিরিয়ানি খাবো আর সাথে আমার সবচেয়ে প্রিয় আচার আর অনিয়ন খাবো না, তা কখনোই হতে পারে না। এবার চলো বিরিয়ানিটাকে খুলি। আহা, এত ভালো লাগছে দেখতে। দেখো আগরতলার বিরিয়ানি মানেই অন্য, মানে এখানকার বিরিয়ানির সাথে তুলনাই হয় না, সত্যি বলছি। বিরিয়ানির রংটা একবার দেখো, মানে সত্যি বলছি আগরতলার বিরিয়ানি আমার খুবই প্রিয়, আর স্পেশালি কয়েকটা রেস্টুরেন্টের বিরিয়ানি তো আমার আই জাস্ট লাভ। তো যাই হোক, এখন চলো, গন্ধটা এত ভালো বেরোচ্ছে। তো এখানে ভাই ফুল এনেছে, তো আমি তো ফুল খাবো না, আমি হাফ খাবো, এত রাত করে ফুল বিরিয়ানি আমি খাবো না। তো ভাই হাফটা খেয়ে নেবে। চলো এবার খাওয়াটা স্টার্ট করি, আর একবার খেয়ে দেখি কিরকম লাগছে। অসাধারণ। ওই দিন আমি যা বিরিয়ানি খেয়েছি তোমাদেরকে আমি ব্লগে বলেছি, এতটা বাজে ছিল। যাই হোক, এটার সাথে ওটার কোনো রকম ভাবেই তুলনা করা যায় না। তো চলো এবার বেশি বক বক না করে আমি বিরিয়ানিটা খাই আগে। ভাইকেও না ডেকে নিয়ে আসলাম যে গরম থাকতে থাকতে বিরিয়ানিটা খা, প্রচণ্ড ভালো লাগবে। তো ভাইয়ের কাছেও ভীষণ ভালো লেগেছে আজকের বিরিয়ানিটা। তো চলো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি ফ্রম স্টার্টিং টু এন্ড। তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সামনে বিয়ে, এখন খুব ভালো ভালো মিনি ব্লগস, শর্টস, বড় ব্লগ সব আসছে। তো সো তোমরা দেখতে থাকো, আর দেখে যদি তোমাদের কিছু মনে হয় যে আমাকে বলবে, তখন তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলো। আর যেটা ভালো লাগুক কিংবা খারাপ লাগুক দুটোই তোমরা বলতে পারো, কমেন্ট সেকশনটা তোমাদের জন্যই খোলা আছে। তো চলো আজকে টাটা।